কত আশা করেছিলাম স্বামীর সঙ্গে সুখে শান্তিতে বাস করব, শ্বশুর শাশুড়ির সেবা করব, তাদের ভালোবাসা পাবো, কিন্তু কিছুই যে আমার কপালে হলো না। সবকিছু আমার ভেঙে চুরমার হয়ে গেছে। ভেঙে গেল আমার দুঃখের স্বপ্ন। কি করবো আমি, কোথায় যাবো? বন্দী হয়েছে। এবার শয়তানকে অক্ষর কাছে বন্দী করতে পারলে আমাদের সফলতা পূর্ণ হবে। সামনে পেলে আমাকে বন্দী করতে এসেছি। এত বড় সাহস তোর, এই মনে করেছি
চাকরি ছেড়ে দিয়েছি বলে আমার কাছে অর্থ নেই, আজ আমাকে বদলি করতে এসেছিস। আজাদ আমাকে অর্থ দিয়েছে বিভিন্ন কাজে রক্ষা করতে। এই অর্থ দিয়ে তোকে আমি শেষ করে দেবো জানুয়ার। আমি তোর রক্ত দিয়ে মিটাবো মনের চালা। এর মুক্ত হয়েছে দেওয়া হবে না। মুক্ত আমার তোর বাড়িতে বসে দাও। আমি ওকে এই না ভাইজান, বিশ্বাসঘাতক সাহস থেকে আমাকে বন্দি কর। তুই জীবনে অনেক পাপ করেছিস, আজ তার পাচ্ছি ধরে শয়তান। আজ ধরে চলো। বিশ্বাস করে আমি ফোন করেছি। আমি এখন আসি উকিল সাহেব।
তোমার সকল আশাঙ্কা আমি ভেঙে চুপাই করে তোমার পুত্রবধূ করেছি আমি একজন ছাড়া, আর তোমাকে করেছি আমি বন্দী বন্দী। এবার সামনের কাছ থেকে তারপর আমি হব এই রাজ্যের মাস্টার, আর তোমরা সবাই হবে আমার তার মেয়েকে কোন সাহায্য করে, তাহলে আমি রাজপ্রাসাদে এনে তাদেরকে আমি নির্মমভাবে হত্যা করবো। তুমি কি দেখতে পাচ্ছ না অত্যাচার? হাই খোদা, তুমি তুমি শান্তির বিচার করো, খোদা তুমি শান্তির বিচার করো। সারা দেবে না শয়তানি, রাক্ষসী আজ সারা না দিলেও একদিন না একদিন ঠিকই সে সারা দেবে। সেই দিন অপেক্ষায় বসে থেকো মা। তোমার অভিলাষ যে কোনদিন পূর্ণ হবে না মা। তুই আমার সন্তান হই, আজ আমাকে তুই এত বড় অপমান করছিস। অপমান তোমাকে আমি সাধে করছি মা। আমি তোমাকে বারবার বলছি, ওই কারণকে তুমি ভুলে গিয়ে সেটাকে তুমি আপন করো না, তুমি মানবে না আমার কথা। তুমি আমার প্রাণ থাকতি আমি মুক্তার কথা কিছুতেই ভুলতে পারবো না। তুই তুই হিসাবে কাজকে বুকে আটকে রেখেছিস, তা আমি কোনদিন স্বীকার করবো না, কখনো না। স্বীকার তোমাকে করতে হইবে মা, স্বীকার। কারণ আমি যাকে ঘুরে তাড়িয়ে দিয়েছি তার কথা তুমি ভুলে গেলে শিলাকে তুমি আপন করে দেন। মুক্তার করে এসেছে ফুটফুটে সোনার চাঁদ, তাকে যে আমি কিছুতেই ভুলতে পারবো না বাবা। ও যে আমার বংশের প্রদীপ। ওই প্রদীপ যাতে বেঁচে না থাকে আমি সেই ব্যবস্থাই করে এসেছি। না বাবা না, তুই কি করেছিস? আমি সারা রাজ্য আমার ঘোষণা করে দিয়ে এসেছি, পুরুষ যদি তাদেরকে সাহায্য করে তাহলে তাদেরকে আমি নির্মম ভাবে এই প্রাসাদে হত্যা করবো। তুই কি করেছিস? তুই কি করেছিস? ফুলের মতো কসম বাচ্চাকে তুই শেষ করে ফেলবি? না 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 না, আমি কিছুতেই তা হতে দেব না। আমি যাবো, যেমন করে হোক।
জীবিত থাকতে তোর এই ডাইনি মেয়েকে কখনো আমার পুণ্যবতের স্বীকৃতি আমি দেব না। আমি যাব আমার নাতির কাছে, সেই সতীর কাছে, আমার মুক্তার কাছে। ওই সাজানিকে ধরে আমি হত্যা করব। এটা কিসের দলিল পিতা? এই দলিল হচ্ছে রাজার নিকট পিতা, আগে তোমার জবাব আসো, তারপর আমি সই করে দিচ্ছি। আমি এসেছিলাম, দাও দলিলটা সই করে দাও। দেখো স্বামী, আমি কিন্তু হবে, এটা আমাদের মঙ্গলের জন্যই করছে। আগে আমি আমি সই করে দিচ্ছি। আমি একটু পাশাপাশি বাইরে যাচ্ছি, আসতে হতে পারে। ওর চোখের পানিতে নদীটা ভরিয়ে দিতে পারে, কিন্তু কখনো ডলবে না, কখনো ডলবে না, কখনো দুদিন পর আর অভিষেক হবে তো? এখন থেকে এই রাজ্য আমার। পিতা, তুমি তাহলে আমাদের সাথে বেইমানি করলে? সিংহাসনের জন্য আমি বেইমান হয়েছি, শুধু আমি বেইমানি করেছি আমার ভালোবাসার সাথে, বেইমানি করেছি আমি ওই মুরাদের সাথে, বেইমানি করেছি আমি ওই এই সিংহাসনের পিতা, এই সিংহাসন মুক্তার সঙ্গে মুক্তা মুক্তা সরস্বতী নয়, মুক্তা সতী, মুক্তা ফুলের মতো পবিত্র। শোনো, এই সিংহাসনের জন্য মুক্তা নামে কলঙ্কের অপমান দিয়েছি। চলে যাই। কি করলাম? কেন আমি ধৈর্য সই করলাম? আচ্ছা, আমিও দেখবো কোথাকার পানি কোথায় যেয়ে গড়া। নিজামকে পাঠানোর বিপন্ন রক্ষা করতে, কিন্তু এখন পর্যন্ত কোন সংবাদ পেলাম না। সংবাদ আমি নিয়ে এসেছি জাহাপনা। সংবাদ আমি নিয়ে এসেছি জাহাপনা। এই নেন জাহাপনা, গোলাম খা বান্ধে। গোলাম খা একদম রাজ্যের প্রজারা অভিযোগ করেছে শয়তান গফফর খান নামে
ভক্তি করেছো তুমি আরেকজনকে। আমি তো এর কিছুই বুঝতে পারছি না জামবাদর। আমার তো ছাড়া একটা মানে এমন কিছুতেই শান্তিতে ঘুমাতে পারছে না। আর সহজ জানিলাম তাকে বন্দি করে পাঠিয়েছে। তাকে তার বিচার করুন জাহাপনা, তাকে তার বিচার করুন। আমি তার বিরুদ্ধে চরম বিচার করব, কিন্তু জং বাহাদুর আমার মনে হচ্ছে সেখানে কোন খবর মিল রয়েছে। এখানে নয় জাহাপনা, অনেকজন দস্যুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দস্যু জানা যায়নি জাহাপনা, বন্দী হয়ে জানতে পারবে কে সেই দস্যু। আপনি আমাকে আদেশ দেন জাহাপনা, আমি এই মুহূর্তে যাত্রা করি এই একখান নগরে ওই দস্যুকে বন্দী করে আনতে। বাহাদুর যেমন করে হোক, যেভাবে হোক, সেই দস্যুকে আমার বন্দী করে আনা চাই। আমি যাচ্ছি জাহাপনা, আমি যাচ্ছি। গোলাম খা আমি কোন অপরাধে বন্দী হলাম জাহাপনা? তুমি অপরাধী বলে বন্দী হয়েছ গোলাম খা। জং বাহাদুর তোমার বিরুদ্ধে যা আমার কাছে বলে গেল থাকি সত্য। জাহাপনা, জং বাহাদুর যা বলে গেছে তা সম্পূর্ণ মিথ্যা কথা। অপরাধ আমি করিনি জাহাপনা। তোমার কথা যে সত্য, তোমার কথা যে সত্য, প্রমাণ দেখাতে পারবে? আর কোন তুমি প্রমাণ দেখাতে পারবে? জাহাপনা, এই মুর্শিদাবাদে আমি প্রমাণ কেমন করে দেখাবো? এই প্রমাণ দেখাবে সেই বন্দী। সত্য তোমার কথা যে সত্য, তা তুমি যখন প্রমাণ দেখাতে পারবে না। প্রমাণ আছে জাহাপনা। প্রমাণ আছে জাহাপনা, আমি তার প্রমাণ। দাদা, দাদা তুমি এসেছো? তাহলে মুক্তি পেয়েছো? আরে মুক্তি পেয়েছো? তুমি যুবক আমার দরবারে এসে কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? জাহাপনা, আমি একরাম রাজ্যের বাদশার কনিষ্ঠ পুত্র আজাদ। একরাম বাদশার ঘনিষ্ঠ পুত্র আজাদ। তুমি আজাদ? হ্যাঁ জাহাপনা। তুমি একরাম বাদশা ছিলে? তুমি সেই একরাম বাদশার ছেলে আজাদ। বন্দী হয়েছে তুমি তাহলে বন্দী হয়েছ কেন? জাহাপনা, জাহাপনা, নিয়েছিলাম বলে আমি নিরস্ত্র হাতে নিয়েছিলাম বলে ওজির গাপ্পার খা আমাকে বন্দী করেছিল। গফফার খান, গফফার খান, সবাই অভিযোগ করেছে গফফার খান নামে অভিষেক বল সে গফফার খানকে দেখতে চাই। কিন্তু জাহাপনা, বলুন, খোদার মেহেরবানিতে তারা আমাকে বন্দী করে আমাকে মুক্তি করে দে। এই তুমি বলছো যুবক, শয়তান গফফার খান তোমাকে বন্দী করেছিল? তাহলে তোমার পিতা এখন কোথায়? এখন বন্দী জাহাপনা। বন্দী! আমার মা কেমন আছে গোলাম খা? আমার পাগল হয়ে গেছে। কি শুনছি আমি, কি শুনছি আমি যে পারছি না। বই অবস্থার কারণ কি আমাকে সব কথা তুমি বলে বলো। জাহাপনা, আমার বড় ভাই মুরাদ বিয়ে করে আমার পিতার বন্ধুর কন্যাকে ওজির গাপ্পার খা চাল করে
পিতাকে হাত করে নে। তারপর মুক্তাবাড়ির নামে মিথ্যা অকলঙ্কর অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেন। তারপর অজির কন্যা শিলাকে বিয়ে দেন। এর প্রতিবাদ করেছিলাম বলে অজির গাপ্পাল খান পরামর্শ করে আমাকে বন্দী করেন। এরপর কি হয়েছে যে আপনারা তা আমি জানি না। অভিযোগ করেছেন তার সাথে সমস্ত কথাগুলি মিলে গেছে। গোলাম খান আমি সেই অভিযোগ করেছিলাম যাহাবরা সেই অপরাধের জন্য আজ আমি হয়েছি বন্দী। আপনি আমার বিচার করুন যাহাবরা, আপনি আমার বিচার করুন। বিচার করবো গোলাম খান, আমি বিচার করবো। এসো এসো তোমরা আমার মুখে। শয়তান গাফফার, আমি তোর বিচারের ব্যবস্থা করবো। আর শয়তান জং বাহাদুরকে আমি হাতের মুঠোতে তোকে আমি ছেড়ে খেয়েছি। আর তোমরা কোনো চিন্তা করবে না। চলো আমার সাথে অস্ত্রের কারাগারে, আমি তোমাদের সাজিয়ে সাজিয়ে দেব। চলুন যাহাবরা। এক ফোঁটা দুধের জন্য আমার বাচ্চাকে অকালে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। হে খোদা, যে পাপ করেছিলাম আমি তোমার দরবারে, তাহলে তুমি আমার কপালে এত দুঃখ কেন দিয়েছো খোদা? এই আমাদের কপালে এত দুঃখ কিভাবে আমার সন্তানকে আমি বাঁচাবো খোদা? তুমি আরেকটু অপেক্ষা করো বাবা, তোমার নানু ভাইকে তোমার জন্য দুধ নিয়ে আসবে। বাবা তুমি দুধ এনেছো বাবা? দাও বাবা, তুমি দুধ দাও। আমার বাচ্চা যে না খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে বাবা, দাও বাবা, দুধ দাও। এ কি বলছো বাবা? সেখানে পুরাদের ঘরে কেউ দুধ দেয় না। পুরা ঘোষণা করেছে সে আমাদের সাহায্য করবে, তাকেই ঘুরে এনে হত্যা করবে। এই কথা শুনে কেউ দুধ দেয় না। তিন দিন ধরে আমার বাড়িতে কিছু খাইনি বাবা। বাবা আমার বাড়িতে আর বাঁচবে না বাবা। একই বাবা, আমার বাড়িতে শুনে এত শব্দ কেন বাবা? বাবা ওর কি হয়েছে বাবা? বাবা ওর কি হয়েছে বাবা?
জন্ম নিয়েছি দুঃখ তোকে সইতে হবে বাপ। বাবা তুমি বলে দাও বাবা, আমি এখন কাকে নিয়ে বাঁচবো বাবা? সখী সখী এ তোর খোকার জন্য আমি দুধ নিয়ে এসেছি। সখী রে, আমি শত চেষ্টা করেও আমার বুকের বাড়িতে আমি বাঁচাতে পারিনি সখী। আর দুধের প্রয়োজন নেই সখী, আমার বাড়িতে একেবারেই ঘুমিয়ে গেছে। ও আর কাঁদবে না সখী, ও আর দুধের জন্য কাঁদবে না। ওদের এই চাঁদ ফুলকানি আর দেখা করা হয় কোথায় গেলে এই চাঁদ ফুলকানি দেখতে হয়। সুখী ওরা বাঁচিয়ে বাঁচতে দিবি না, ওরা কাউকে বাঁচিয়ে রাখবে না। ওরা কাউকে বাঁচিয়ে রাখবে না। কে তোমাকে আঘাত করবে? কে তোমাকে আঘাত করেছে? শয়তান কাফর না, আমি যে ওই শয়তান কাফর তোমাকে কেন মেরেছে? তুমি তো তাদের আপন ছিলে, আমাকে আর লজ্জা দিবে না। আদেশ করেছিল আপনাকে ধরে নিতে আদেশ করেছিল, কিন্তু আমি অস্বীকার করতে ও শয়তান আমাকে আঘাত করেছে। আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দেওয়া বোন। আমার পাপের সাজা আমি ঠিকই পেয়েছি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। পাপ করে তুমিও সুখী হতে পারলে না, আমাকেও সুখী হতে দিলে না। আমাকেও সুখী হতে দিলে না। সখী রে, আমার খোকাকে যে আমি হারালাম, এবার হয়তো আমি আমার সতীত্বও হারাবো। না সখী, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকে তোর শরীরে কেউ হাত দিতে পারবে না। তুমি দাঁড়াও সখী, আমি অস্ত্র করে নিয়ে আসি। আমার কাছে এসো। না, তুমি আমার কাছে এসো না। বাবা, আমাকে বাঁচাও বাবা। রক্তসারে পুলিশ শিশুকে হারিয়েছে। তোদের অত্যাচারে এই তোদের শিশু হারিয়েছে, আবার এসেছে তুই আমার মাকে হরণ করতে। তবে শয়তান দাদা, তুমি আমার কাছে এসো না। ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। ছেড়ে দিব। আমি আমার কবর করতে নিয়ে যেতে পারবো না। বাবা, ওরে বাপ, আমি তোকে রক্ষা করতে পারলাম না মা, আমি তোকে রক্ষা করতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলো বাবা, কথা বলো। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার যে এখন বলতে কেউ রইল না বাবা। বলো বাবা।
কি বার যেমনি আমি তার তাজা রক্ত দিয়ে আমি গোসল করবো জ্যাঠামণি। বলো বলো জ্যাঠামণি। গোলাম খা জ্যাঠামণি শেষ। ওই জ্যাঠামণিকে হত্যা করে ওই শয়তান ভাবিকে ধরে নিয়ে গেছে। আর ধরে নাও শাহজালাল, চলো যেমন করে ব্যবস্থা করে আনতে হবে। হ্যাঁ তাই চলো গোলাম খা। আর দেরি ভয় নেই, তোমার রাজা তোমাকে রক্ষা করতে আসছে। হত্যা হত্যা এবার শুরু হবে হত্যার কাণ্ড ক্রিয়া। এই শয়তান আমার গুরুকে হত্যা করেছে, আমি তাকে হত্যা করব। ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য আমার হাতে নেই। এখন আমরা কি করবো? আমার আদেশ মতো চললে তোমার এখানেই থাকবে। কিসের আদেশ পিতা? আমার আদেশ যদি না মানি তাহলে তোকে ভিক্ষার জুড়ি কাটিয়ে দিয়ে বের করে দেব। পিতা আমার কাকে তুমি ভিক্ষার জুড়ি দিয়ে পাঠাচ্ছে? শুনছো? দেখো কি বলে শয়তান। আর মানে তোমার পিতাকে তুমি শয়তান বলছো? কি ব্যাপার উজির সাহেব? ঠিকই কথা বলেছেন না। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মাত্র কয়েকদিন প্রাসাদের বাইরে ছিলাম, এরই মধ্যে স্বামী এই রাজ্য নাকি আমরা সকল কিছু আমাকে লিখে দিয়েছি। বলেছিলাম আমার পিতার রাজ্য আমি শয়তানকে লিখে দিয়েছি। ওজির সাহেব এর অর্থ সেদিনে আমি এই ধুলিয়ে সহায় করিনি। তারপর তোমার আমি তোর কথা বিশ্বাস করে আমি যে ধুলিয়ে সহায় করেছিলাম, তুমি দলে না করে সই করলে কেন? আমি জানতাম না ছিলাম তোমার পিতা তো শয়তান, তো আমার সাথে বেইমানি করবে। তুমি বড় একটা ভুকা, তাই তো তোমার হাতে করে সর্বনাশ হয়েছে। আমি ভুকা কাউসার, আমি ভুকা না হলে আমার পিতার রাজ্য তোমার পিতার নামে লিখে দিতে পারি। আমি তুমি ভুকা না হলে কি নিজের স্ত্রীকে বড় কথা শুনে নিজের রাজ্য অপরকে লিখে দিতে পারে। কুত্তার বাচ্চা তুমি বুঝা না হলে কি সন্তানকে অনাহারে মারতে
নিজের সন্তানকে তুমি অনাথের মতো না হলে বুঝে না হলে বাবাকে বন্দি করতে পারতো। নিজের বাবাকে তুমি বন্দি করতে পারতে? বোকা, একদম বোকা। তোমরা জানো বৎস, তার নামে অপবাদ দিচ্ছিস। সন্তানকে বলেছিস নিজামের সন্তান। আমার সন্তানকে বলছিস তুই নিজামের সন্তান। সব মিথ্যা, সব মিথ্যা। তাহলে জানো, আমি তোকে শেষ করে দেবো। মুখটা ফুলের মতো পবিত্র, সারা বাবা তোর প্রতিবল মুক্ত আমাকে একটা রাস্তা